মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো বন্ধুরা, কাল যেহেতু জন্মাষ্টমীর জন্য মা আর আমি দুজনেই উপোস করেছিলাম। আজ উপোস ভাঙার টাইম একটা থাকে, সেই টাইমটা হচ্ছে 6টার থেকে একটু বেশি, না 6টা 6:30 থেকে একটু বেশি। তো যাই হোক বন্ধুরা, মা তো সেই জন্য সকাল সকাল উঠে স্নান পুজো সব সেরে নিয়েছে, নিয়ে গোপাল সেবা দিয়ে তারপরে দেখো প্রসাদ নিয়ে বসেছে। এত সকাল সকাল যেহেতু রান্না বান্না করা সম্ভব হয়নি, সেই জন্য কালকে যে পুজো দিয়েছিল তালের বড়া দিয়ে, সেটা দিয়েই আমরা উপোস ভাঙছি। আর এদিকে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠে থেকেই দেখছি এভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। ঘর থেকে তো বেরোনোই যাচ্ছে না বাইরে, সব কিছুই এখন ঘরের মধ্যেই করতে হচ্ছে। আর এদিকে মাও রান্না বসিয়ে দিয়েছে, কেননা কাল যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি, উপোস ছিলাম মা আর আমি দুজনেই। আজ এই যে উপোস ভেঙে নিয়ে তারপরে আবার এই যে রান্না বান্না হচ্ছে। তো রান্না বান্না এখানে দেখো মা কী রান্না করছে। এই যে পটল দিয়ে, আলু দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা তরকারি। কাল যেহেতু উপোস ছিল, আজ আবার নিরামিষ। আর নিরামিষের দিনে একটু ভালো করে তরি তরকারি রান্না না করলে খাওয়া যায় বলো? তো সেই জন্যে এই রান্নাটা মা করছে। মা কিন্তু এই পটলের তরকারিটা খুব ভালো রান্না করতে পারে। আর এই তরকারিটা দিয়েই শুধু কিন্তু খাওয়া হয়ে যায় এক থালা ভাত। তো যাই হোক বন্ধুরা, এই পটলের তরকারিটা হচ্ছে। আর আলু আর পটল ছাড়িয়ে যে খোসাটা বেরিয়েছে না, সেই খোসাটাও মা এখন ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছে। এইগুলো কি হবে বলো তো? ভাজা হবে। আমার মা ছোটোবেলার থেকেই এই ভাজাটা না খুব সুন্দর করে করে, আমরা খেয়ে এসেছি। হচ্ছে তোমার আলুর খোসা আর পটলের খোসা কুচিয়ে তারপরে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এটা ভাজা করে, আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ওদিকে ভাত তো হয়ে গেছে, আর কিছু কিন্তু এখন রান্না হবে না। এই দেখো বন্ধুরা, মা মেয়ে খাবো, মা আর হাঁড়িতে ভাত রান্না করে না। এই একটা ছোট্ট সসপ্যান আছে, এইটার মধ্যে, সসপ্যান না ডেচকি বলে, যাই হোক, ওর মধ্যে করেই ভাতটা রান্না করেছে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো রান্নাবান্না সকাল সকাল হয়ে গেছে। সারাদিনে কিন্তু সেরকম কাজকর্ম কিচ্ছু নেই, এখন শুধু সারাদিনে খাওয়া আর শুয়ে থাকা। তো দেখো এদিকে কিন্তু আমরা বসে গেছি সকাল সকাল খাওয়া দাওয়া করতে। এইখানে দেখো উচ্ছে আর আলু সেদ্ধ দিয়েছিল মা, সেইটা মেখে দিয়েছে। আর ওই যে যে ভাজাটার কথা তোমাদের আমি বলেছিলাম, সেই ভাজাটা, আর এই যে বাটিতে করে মা তরকারিটা দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, দেখতে থাকো তোমরা। তারপরে আমরা সারাদিন আর কি করি না করি, কাজকর্ম তো সেরকম নেই, এই খাওয়া দাওয়া হচ্ছে। আবার হয়তো দেখা গেল সেই দুপুরবেলায় খাওয়াটাই দেখতে পাবে তোমরা। এখন বাজে 8:30। তো দেখো বন্ধুরা, 8:30টার সময় তো মা আর আমি দুজনে একবার খেয়েছিলাম। খাওয়ার পরে তারপরে যেহেতু সেরকম আর কিছু কাজ ছিল না সংসারের, মাও একটু রেস্ট নিচ্ছিল, যেহেতু কালকে একটু খাটাখাটনি পড়েছে, মা শুয়েই ছিল। আর আমিও ওই ফোন নিয়েই সকাল থেকে টুকিটাকি কাজকর্ম যেগুলো ছিল সেগুলো সেরে নিলাম, নেওয়ার পরে দুপুরবেলায় খেতে বসেছি। তো আমাকে তো মা আগেই দিয়েছে বেড়ে, আর ওই যে নিজেও বেড়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, ভিডিওটা কিন্তু ফ্রন্ট ক্যামেরায় করা বলে মনে হচ্ছে আমরা বা হাত দিয়েই খাওয়া দাওয়া করছি। কি করব বলো, এদিকে দেখার মতন কেউ নেই, সেট করে দেওয়ার মতন কেউ নেই ক্যামেরাটা, সেই জন্য আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়েই ভিডিওটা করে নিলাম। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই। তোমাদের যাদের খাওয়া দাওয়া হয়নি এখনও, তারাও খাওয়া দাওয়া সেরে নাও, তারপরে আবার আসছি সন্ধেবেলায়। তো বন্ধুরা দেখো, এই সন্ধে লাগবে লাগবে আমি একটু ঘর থেকে বেরোলাম, কেননা বৃষ্টি হচ্ছিল যেহেতু সারাদিন, এখন একটু দেখলাম একটু শুকনো শুকনো লাগছে, অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা বন্ধ আছে। তো ভাবলাম বাইরে তো বেরোতে পারছি না কদিন ধরে, একটু বেরোই, বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখি। তো দেখো বন্ধুরা, এই রাস্তাটা আমাদের রাস্তা, এখান দিয়ে কিন্তু বর্ষার সময় বেরোনো কোনো মতেই যায় না, এত কাদা হয়। তো এইবার আমার জামাইবাবু পুরো রাস্তাটার মধ্যে ইট পেতে দিয়েছে দেখো, ওই যেইটুকু জায়গায় ইটটা পাতা আছে সেইটুকু জায়গা অবধি রক্ষা। তারপরে দেখো এখান থেকে কিন্তু খুব কাদা, এই দেখো কীরকম কাদা জল দেখতে পাচ্ছ। এইখান থেকে ওই অবধি উঠতেই, রাস্তা অবধি উঠতেই কিন্তু
অসুবিধা হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, নীল পাঁচিলটা দেখা যাচ্ছে, ওই সোজা দিয়ে বেরিয়েই পাকা রাস্তা, মানে আমরা রোডের ওপরে উঠি আর কি, একটুখানি রাস্তা। তো চলো, রাস্তা তো দেখলাম, এবার আবার বাড়ির দিকে যাই। এই দিকটা দেখছো কত জঙ্গল, দেখো কত কচু গাছ, ফুল গাছও রয়েছে দুটো একটা। আর ওই যে দেখো গাছের নিচ দিয়ে দিয়ে কেমন জল জমে আছে। কটা দিন ধরে তো একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে, জল তো টানার জায়গা নেই। সমানে ওই গাছের গোড়াগুলো দেখো জল জমে জমে কী অবস্থা হয়ে আছে। দেখো বন্ধুরা কী অবস্থা, এই জমা জল থেকে কিন্তু মশা হয়, দেখেছ? দেখো কীরকম এইখান দিয়ে, এদিকটা তো পুরো জঙ্গল, আর মশার উৎপাতটাও বেশি। মাও দেখছি এখন উঠোনে এই পাশে দাঁড়িয়ে আছে। তো চলো বন্ধুরা ঘরের দিকে যাই, এখনই সন্ধে লেগে যাবে, মা আবার সন্ধে দেবে। তো বন্ধুরা দেখো, সন্ধেবেলায় চায়ের টাইম। তো মা কতগুলো কটকটি আমাকে প্লেটের মধ্যে ঢেলে দিয়ে বললো, এটা খেতে থাক, আমি চাটা বানাই। তো আমি কটকটিগুলো খাচ্ছি অনেক দিন পরে। আমরা ছোটোবেলায় এইগুলো না খুব খেতাম, আর এর থেকে একটু বড় বড় কটকটিগুলো তখন পাওয়া যেত, ওইগুলোকে আমরা মদন কটকটি বলতাম। যখন স্কুলে যেতাম তখন খুব খেতাম এই কটকটিগুলো। তো আমি কটকটিগুলো খেতে খেতে এদিকে কিন্তু চা হয়ে গেছে, কাপটা এনে রেখেছে আমার জন্য মা, আর মা তো গ্লাসে চা খায়, দেখো কত বড় একটা গ্লাস, ওর মধ্যে থেকে আমাকে চা ঢেলে দেবে, দিয়ে তারপরে মা চা খাবে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা বন্ধুরা।